প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রকাশ হতে যাচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্ট 2026। যারা 2026 সালে দাখিল বা এসএসসি পরীক্ষাগুলো দিয়েছিলে তাদের রেজাল্ট 20 তারিখ প্রকাশ হতে যাচ্ছে। তো তোমরা কিভাবে সবার আগে তোমাদের মার্কশিট সহ রেজাল্টটি দেখবে সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ পন্থায়। একবারে খুব সহজ প্রসেস। তোমরা জানো সবাই, যেদিন রেজাল্ট প্রকাশ হয় সেদিন কিন্তু প্রত্যেকটা সাইট খুব কঠিন জ্যাম থাকে, যেখানে তোমরা মোবাইল দিয়ে বা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে ঢুকতেই পারো না। রেজাল্ট দেখতে অনেক বিলম্ব হয়ে যায়। মার্কশিট তো দূরের কথা, তোমরা তোমাদের রেজাল্টের পয়েন্টটুকু গ্রেডটুকু জানতে অনেক বিলম্ব হয়। সবাই থাকে সেই দিন খুব একটা উৎকণ্ঠায়। তো আমি তোমাদেরকে এমন একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সবার আগে রেজাল্টে দেখতে পারবে। তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে তুমি শুধুমাত্র তোমার রেজাল্টই মার্কশিট সহ তুমি একা দেখতে পারবে। আর তুমি যদি চাও একই সময়ে মাত্র কয়েক সেকেন্ডে তুমি তোমার স্কুলের, তোমার মাদ্রাসার সবার রেজাল্টই একসাথে বাইর করে সবাইকে জানিয়ে দিতে পারবা। তোমার একটা গ্রুপের মধ্যে ফ্রেন্ডদের যে গ্রুপ আছে, গ্রুপে প্রকাশ করে দিলে সবাই সেখান থেকে দেখতে পারবে। কারো আর কোনো কষ্ট হবে না বা রেজাল্ট বার করতে কোনো বিলম্ব হবে না। চলুন আমি তোমাদেরকে দুইটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি তোমাদেরকে সহজ প্রসেসটি আরো একবার সহজ দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যেখানে তোমরা সবার শুধু পয়েন্টটা জানবা অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। অর্থাৎ তোমার স্কুলে 100 জন, 150 জন, 500 জন, 1000 জন পরীক্ষা দিয়েছো, মাত্র এক ক্লিকে সবার রেজাল্টটা তুমি কিভাবে নিয়ে আসবে। তুমি যে কোনো বোর্ডে হও না কেন, যে কোনো বোর্ড থেকেই তুমি রেজাল্টটা দেখতে পারবে। আর সেই রেজাল্টটা দেখার প্রসেস হচ্ছে, তুমি তোমার বোর্ডে যাবে। ধরো ফর এক্সাম্পল, তুমি ঢাকা থেকে পরীক্ষা দিয়েছো, তাহলে তুমি কোনো অ্যাড্রেসের দরকার নেই। তুমি তোমার মোবাইল থেকে অথবা ডেস্কটপ ল্যাপটপ থেকে একই নিয়মে তুমি শুধু লিখবে তোমার বোর্ডের নাম। কুমিল্লা হলে কুমিল্লা বোর্ড, ঢাকা হলে ঢাকা বোর্ড, মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড, তারপরে কারিগরি হলে কারিগরি বোর্ড বা টেকনিক্যাল, যে তুমি যেখানে পড়ো, যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ, সেই বোর্ডের নামটি শুধু লিখবা। আমি ফর এক্সাম্পল ঢাকা বোর্ড দিচ্ছি, এই শুধু ঢাকা বোর্ড লিখে বা সার্চ দিবা। সার্চ দিলেই দেখো প্রথমে কি আসছে, ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ড, এটাতে তুমি ক্লিক করে দিবা। প্রথমে যেটা আসছে, বাস একটা অ্যাড বা এরকম একটা পেজ আসলে তুমি ক্রস করে দিয়ে দিবা। এবার এরকম একটা ইন্টারফেস আসবে। প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে হয়তো ধরনটা একটু ভিন্ন থাকতে পারে। তো সেখানে থাকবে এসএসসি অথবা রেজাল্ট, এরকম অপশন থাকবে। এই যেগুলো এসএসসি গুলো টুরিস্ট পাবে, এগুলো যাওয়ার দরকার নাই। তুমি এই যে সাইডে দেখবা, তোমার মোবাইল দিয়ে হোক আর ডেস্কটপ দিয়ে সাইডে দেখবা রেজাল্ট। তো এখানে এসএসসি বা এইচএসসি, এসএসসি বা এইচএসসি, এখানে দেখো দুইটা অপশন আছে। কি করবা, এই যেটা হচ্ছে টেলিটকের চিহ্ন, অর্থাৎ তুমি এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে পারবা, সেটা হচ্ছে এই প্রসেস। আর তুমি এখান থেকে সরাসরি তুমি রেজাল্ট দেখবা তোমাদের স্কুলের সবার। তো এসএসসি হলে এখানে এসএসসি বা এইচএসসির জন্য যে রেজাল্ট আছে, এই রেজাল্টের মধ্যে ক্লিক করে দিবা। তো ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অন্য কোনো বোর্ড পাবা না, যেমন অন্যখানে গেলে সব বোর্ডগুলো শো করে। যেহেতু তুমি নির্দিষ্ট একটা বোর্ডের আন্ডারে ঢুকছো, সেহেতু এখানে তোমার ঢাকা বোর্ডটাই সিলেক্ট করা থাকবে। তো এখানে কি করবা, এই আন্ডারে এসে তুমি এখান থেকে যেটা করো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখান থেকে তুমি কি করবা, এসএসসি বা এইচএসসি যেহেতু, তা এসএসসি তুমি এটা সিলেক্ট করে দিবা। এখান থেকে তুমি কোন সালে, যেহেতু 2026 সিলেক্ট করতে হবে। এখান থেকে তুমি যেটা করবা, ইনস্টিটিউশন রেজাল্ট, এটা সিলেক্ট করবে। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে না, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে তোমার পার্সোনালি রেজাল্ট আসবে, একক রেজাল্ট আসবে। তুমি ইনস্টিটিউশন রেজাল্ট লিখে দিবা। এটা লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমার কিন্তু প্রতিষ্ঠানের একটি ইন নাম্বার দিতে হবে তোমাকে। হ্যাঁ, তো এখানে আমি একটি ইন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি ইন নাম্বার দিয়ে দিলাম। প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব একটা ইন নাম্বার আছে। তোমরা দেখবা তোমাদের যে সাইনবোর্ড গুলো থাকে গেটের মধ্যে বা বাইরে, ওখানে দেখবা ইন নাম্বার দেওয়া আছে। ইন নাম্বার EIIN নাম্বার, 6টা সংখ্যার একটা ইন নাম্বার থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ইন নাম্বার আছে, সেই ইন নাম্বারটা এখানে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে, যেখানে 5 7 6 5 এরকম থাকবে। যদি না বোঝো এখানে ক্লিক করে ক্যাপচাটা চেঞ্জ করে নেবে, যেখানে ক্লিক করে দিলে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম তুমি বুঝলে ভালো, না বুঝলে ক্যাপচাটা চেঞ্জ করে নেবা। তো এখানে আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, এই ক্যাপচাটা লিখে দিলাম। এবারে ভিউ রেজাল্ট, ও সরি, 26-এর রেজাল্ট যেহেতু প্রকাশ হয় নাই, তো এখান থেকে আমি 25-এর রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে যখন 26-এর রেজাল্ট প্রকাশ হবে তখন দেখতে পারবো। আমি 25 দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এবার ভিউ রেজাল্টে দিই। এবার দেখো চলে আসছে। ওই দিন কিন্তু এইভাবে আসবে না, ওই দিন সরাসরি রেজাল্টটা তোমার সামনে চলে আসবে। তো এইভাবে চলে আসবে, যখন তুমি দিবা এইভাবে চলে আসবে। তো এখানে তোমাদের যতগুলো স্টুডেন্ট সবার আসবে, যেটা হচ্ছে রোল নাম্বার, এটা করে হচ্ছে রোল নাম্বার ধারাবাহিকভাবে। আর এটা হচ্ছে তোমাদের পয়েন্ট, এটা হবে পয়েন্ট। এই যেটা হচ্ছে রোল নাম্বার, আর এটা হচ্ছে পয়েন্ট। তো এইভাবে ডাউনলোড করে স্ক্রিনশট দিয়ে তুমি গ্রুপে দিয়ে দিলা, মুহূর্তের মধ্যে সবাই সবার রেজাল্টটা দেখতে পারবে। তো এইভাবে তোমাদের বোর্ডে যদি তোমরা ঢুকতে না চাও, সেম একইভাবে তোমরা আরেকটা পদ্ধতিতে দেখতে পারো। আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু লিখবা এই রেজাল্ট, এই
এই রেজাল্ট লিখবা। লেখার পরে প্রথমে এই সাইডটা কিন্তু সব থেকে একটু কম ব্যস্ত থাকে, তোমরা চেষ্টা করবে এই সাইডটাতে দেখার। তো এখানে যে এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা তো আসতে পারে অনেকগুলো সাইট থেকে, তোমরা এটাতেই ঢুকবা। এটাতে ঢোকার পরে এখানে দেখো সেম একইভাবে এটা উঠতে আসবে, এখানে সবগুলো বোর্ড শো করবে। তুমি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো ঠিক সেই বোর্ডটায় যাবা। মনে করো এখানে তুমি, আচ্ছা আমি এখানে মাদ্রাসা দিয়ে একটা দেখাই দিই, মাদ্রাসা বোর্ডে গেলাম। তারপরে এখান দিয়ে দেখো এসএসসি, তারপরে এখান থেকে দেখো কোন সাল, 2026 অবশ্যই সিলেক্ট করবা। এইখান থেকে দেখো একক রেজাল্ট, ইন্ডিভিজুয়াল রেজাল্ট। আর যদি তুমি পুরা প্রতিষ্ঠানের ওইভাবে দেখতে চাও এইভাবে দেখবা। দেওয়ার পরে এখানে ইন নাম্বারটা দিয়ে দিবা, আর এখানে তুমি ক্যাপচাটা পূরণ করে দিবা, আগের মতো রেজাল্টটা চলে আসবে যে কোনো বোর্ডের। আর যদি তুমি নিজের মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাও, তাহলে এই যে এখানে দিয়ে দিবা ইন্ডিভিজুয়াল রেজাল্ট ডিটেলস, এই যে ডিটেলড রেজাল্ট। তো এখানে তোমার মার্কশিট সহ ওই দিন রেজাল্ট আসবে। তো এখানে তুমি কি করবা, এভাবে দেওয়ার পরে তুমি এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে লিখে দিবা। আর এখানে তুমি তোমার রোল নাম্বারটা লিখে দিবা। রোল নাম্বার 6 সংখ্যার বেশি হয়েছে, রোল নাম্বার লিখে দিয়ে এখানে ক্যাপচাটা পূরণ করবা। এই যে ক্যাপচাটা দেখতে না পারলে এখানে তুমি ক্যাপচাটা ইয়ে করে নিবা, এভাবে এখানে ক্যাপচাটা পূরণ করে দিবা। বাস ক্যাপচাটা পূরণ হয়ে গেলে এই ক্যাপচা এখান থেকে পূরণ করে দিবা। সরি, এখানে ক্যাপচাটা পূরণ করে দিবা। আর এখানে থাকবে তোমাদের রোল নাম্বার, ফর এক্সাম্পল একটা রোল নাম্বার থাকবে, এখানে রোল নাম্বারটা লিখে দিয়ে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথেই তুমি মার্কশিট সহ তোমার রেজাল্টটি দেখতে পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে মূলত তোমরা তোমাদের রেজাল্টটা দেখবা। তো রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমার ই রেজাল্ট এই সাইডে এসে তোমরা তোমাদের চাইলে একইভাবে তোমাদের যে কোনো বোর্ডের হও, যদি মার্কশিট সহ দেখতে চাও এই যে এই অপশনটাই শুধু দেখো, এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবা। আর যদি তুমি তোমাদের স্কুল বা মাদ্রাসার সবার রেজাল্টগুলো একসাথে দেখতে চাও, তাহলে ইনস্টিটিউশন রেজাল্ট দিয়ে এখানে ইন নাম্বার দিবা। তুমি তোমার প্রতিষ্ঠানের একটা ইন নাম্বার দিয়ে দিবা, ফর এক্সাম্পল এটা বা যে কোনো একটা ইন নাম্বার, 6 সংখ্যার ইন নাম্বারগুলো সাধারণত একটা ইন নাম্বার দিয়ে দিবা, দিয়ে এখানে ক্যাপচা পূরণ করে দিয়ে দিবা। বাস তোমার প্রতিষ্ঠানের সবার রেজাল্টগুলো একসাথে চলে আসবে।